আসলে প্রত্যেকটা খামারেরই স্বপ্ন থাকে যে আমি মানে বড় খামার করব, ছোট থেকে বড় হব। যেমন প্রথমে যখন যখন শুরু করি তখন স্বপ্ন ছিল যে কবে 10টা গরু হবে, এইভাবে 20টা 30টা 40টা হয়েছে। ভবিষ্যতে হয়তো ইচ্ছা আছে যে 100টা করব বা তার থেকে বেশি হলেও করব। প্রত্যেকটা খামারের এমনই স্বপ্ন থাকে। মানে একটা গরু পালতে আপনার কতদিন সময় লাগবে আর ওই সময়টুকু আপনার উপর পর্যন্ত আসে মানে ও, আসলে এইটা ডিপেন্ড করে মানে নিজের পরিচর্যার উপরে। ঠিক আছে, যদি ঠিকঠাক মতো ছোটোবেলা থেকে বাছুরকে বকনা বাছুরগুলোর দুধ খাওয়ানো যায়, ঠিকঠাক খাবার দিয়ে তৈরি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে 12 থেকে 13 মাস বা 15 মাসের মধ্যেই ও হিটে আসে। আবার যদি খুব ভালো বেশি দুধ খাওয়ানো যায়, 8-9 মাসে অনেক গরু হিটে আসে। অ্যাজ ওয়েল আপনার প্রুফ হিসেবে এই যে একটা গরু, এই গরুটা হচ্ছে আপনার ওর মা ফ্রিজিয়ান, ওকে ফ্লেগভি সিমেন্ট দেওয়া হয়েছে, সুইস ফ্লেগভি। তো ও হচ্ছে আপনার 9 মাসে হিট আসতে আমি প্রথম হিটটা ছেড়ে দিয়ে 10 মাসে ওকে সিমেন্ট দিয়েছি। ওর বয়স এখন 16 মাস, ও 6 মাসের প্রেগনেন্ট। এই যে আপনার মতো আপনি যখন যখন বেকার ছিলেন তখন এই একটা এরকম আর এরকম অনেক বেকার যুবক আছে আপনার দেখা দেখি এরকম কোনো প্রশিক্ষণ নিয়েছে কেউ? হ্যাঁ, অনেকেই আমার এখানে আসে, হ্যাঁ, দেখে অনেক তারা উৎসাহিত হয়। যারা চাকরি বাকরি পাচ্ছে না, ওরা চিন্তা করে যে আমি প্রাণী সম্পদ থেকে একটু প্রশিক্ষণ নিয়ে শুরু করি। আসলে একবারে অনেক মানে প্রশিক্ষণ নিয়ে যে শুরু করব, এটাও অনেক টাফ ব্যাপার আর কি। দেখা যাচ্ছে শুরু করলে আস্তে 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 ও বুঝে যাবে যে কি করতে হবে না করতে হবে, কারণ এক্সপিরিয়েন্স একটা অন্যরকম ব্যাপার। আহ, এই যত বিষয়ে বেকার যুবকদের বলার কিছু আছে কিনা আপনার আসলে চাকরি করছে না আসলে তারা এই ধরনের কার্যক্রম আসলে করলে বর্তমানে দেশের একটা উন্নতি হবে আপনার রপ্তানিও দরকার। আপনি দেখেন, আমরা কিন্তু এখন বর্তমানে মাংসে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কিন্তু মাংসের যা চাহিদা দরকার, পার মানে হেড প্রতি মাংসের চাহিদা প্রতিদিন 200 গ্রাম মাংসের চাহিদা কিন্তু আমরা পূরণ করে ফেলেছি অলরেডি। দুধের চাহিদাটা এখনও পূরণ হয়নি। যে পরিমাণ দুধের চাহিদা দরকার আর কি, আমাদের পার হেড প্রতি দুধের প্রয়োজন হচ্ছে 180 ml, সেখানে আমরা উৎপাদন করতে পেরেছি 100 ml-এর একটু কম। এখনও পুরোপুরি আমাদের স্বয়ংসম্পূর্ণতা আসেনি। তো দেখা যাচ্ছে যে যারা আমাদের বিশেষ করে শিক্ষিত জেনারেশন আর কি, মাস্টার্স পাস করে অনেকেই বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরির পিছনে দৌড়াচ্ছে। অ্যাজ ওয়েল তারা যদি মনে করে যে না, আমি চাকরির পিছনে না দৌড়াই, আমি নিজে উদ্যোক্তা হব, সেক্ষেত্রে তারা শুরু করতে পারে। এখন শুরু করলেই যে সবাই সফল হবে এমন কোনো কথা নাই, আবার যে সবাই বিফল হবে এমন কোনো কথা নাই। আসলে এটা নির্ভর করে তার পারফরমেন্সের উপরে, সে কেমন পরিশ্রম করতে পারে, কতটা ট্যালেন্ট, এটার উপরে নির্ভর করবে। অনেকেই দেখা যাচ্ছে যে গরুর ফার্ম করে, ইউটিউব দেখে অনেক আশা নিয়ে করে, আবার 2 দিন পর ছেড়ে পালায় যে চাকরি বাকরি করি। আবার অনেকেই দেখা যাচ্ছে যে শুরু করছে, সে সফল হয়ে গেছে। এটা মূলত নির্ভর করে যে সে কতটা পরিশ্রম করতে পারবে, এটার উপরে ডিপেন্ড করে। অনেকেই আছে যে কোম্পানির চাকরি করছে, প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে ডেইরি সেক্টরে কিন্তু নির্দিষ্ট কোনো ডিউটি নাই। আপনার নিজের খামার, আপনার সবসময় ডিউটি, অন টাইম ডিউটি। মনে করতে হবে রাত দিন 24 ঘন্টায় আমি ডিউটি করছি এখানে। আপনার একটা গরু বাচ্চা দেবে, এই বাচ্চাটাকে গরুটা আপনার তো মনিটরিং করতে হবে। সেক্ষেত্রে আপনার রাত দিন 24 ঘন্টা মনিটরিং করা লাগতে পারে। আবার দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আপনার 1 সপ্তাহ ধরেও গরুটার পিছনে মনিটরিং করা লাগতে পারে। তারপরে সে বাচ্চা দিলে, বাচ্চা দেওয়ার পরেও 2-3 দিন গরুটার আবার মনিটরিং করা লাগবে। তারপরে আবার মনে করেন যে এই যে দুধ দোয়ানো, দিনে 2 বার দোয়ানো, 3 বার দোয়ানো, এগুলো আপনার টাইম টেবল মেনটেন করে কিন্তু দোয়াতে হবে। 3 বার দোয়ালে তাকে দিনে 3 বারই দুধ দোয়াতে হবে, 2 বার দোয়ালে 2 বারই দুধ দোয়াতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ। যেমন একটা গরু মনে করেন যে এই গরুটা সে আমার 15 লিটার দুধ দেয়, এই গরুটা বাচ্চা দেওয়ার পর আপনার অবহেলার কারণে এটা ম্যাস্টাইটিস হয়েছে, আপনার সিজনটাই কিন্তু শেষ। দেখা যাচ্ছে এই গরু থেকে আপনি 2 লাখ টাকার বা 1,60,70,000 টাকার দুধ পেতেন, আপনি যদি এটা ঠিকঠাক মেনটেন না করতে পারেন, কিন্তু আপনার পুরোটাই গেল, সিজনটাই শেষ হয়ে গেল। সব কিছুই কিন্তু এরকম, আপনি যদি মনে করেন যে ঠিকঠাক পরিচর্যা করেন, অবশ্যই সফলতা আসবে। তারপরে মনে করেন যে লাক বলে কোনো কিছু থাকে আর কি। আমার নাম মোহাম্মদ আবদুল্লাল মামুন শিলন। আর আমার বাসা গ্রামের নাম নান্দিয়া, পোস্ট পাটিকা বাড়ি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আচ্ছা আপনার এই যে পরিবার থেকে উৎসাহটা কিভাবে দেয় প্রথম অবস্থায়? আসলে প্রথম অবস্থায় যেটা সত্য কথা, আমি যে পরিবারে আর কি জন্মগ্রহণ করেছি, আমি ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে পড়াশোনা করেছি, কুষ্টিয়া শহরে থাকতাম, ওখানে মেসে থেকে পড়াশোনা করছি। অনার্স মাস্টার শেষ করে এসে গরুর ফার্ম, এটা কিন্তু গ্রামের লোকজন খুব নেগেটিভ সেন্সে নেয়, এটা ভালো ভালো সেন্সে নেয় না, ইভেন আত্মীয় স্বজনও। যে আসলে সবাই এখন তো বর্তমানে উদ্যোক্তাকে চিনে, আমি যখন স্টার্ট করি ওই সময় উদ্যোক্তা কেউ চিনতো না।
আসলে ওই সময় আপনার গরুর ফার্মটা সবাই খুব মানে ছোট দৃষ্টিতে দেখতো যে গরু পালা, এটা এটা আসলে ভালো দিক ভালো মানে কেউ ভাবেইনি। তো আসলে তেমন ভাবে সাপোর্ট পাইনি, মানে পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, গ্রামের লোকজন বলেন, মানে সবাই মানে বেশিরভাগ লোকজনই কটূক্তি করতো যে পড়াশোনা করে এসে গরুর ফার্ম করছে। কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে।